শাস্তি যদি এখন হয়, সাজা কেন ১ বছর পরে হবে? এটা এখনই হওয়ার কথা। আচ্ছা, বেসিক্যালি ওই সময়টা হয়তো সে খুবই আগ্রাসী ছিল। আর আমাদের বাংলাদেশের যে আর কি আম্পায়ারিং, এটা নিয়ে বিগত দিনেও এরকম অনেক ঝামেলা হয়েছে। এটার আর কি যে সুষ্ঠু কখনোই বিচার বাংলাদেশ বোর্ড বা এই যে ক্রিকেট নিয়ে কখনোই হয় নাই, কখনো এরকম আর কি সুষ্ঠু সমাধানটা কখনোই পায় নাই। আর বেসিক্যালি যেই সময়টায় প্লেয়ার তৌহিদ হৃদয় ওই আচরণটা করছে, এটা ম্যাচের কুশল মোমেন্টাম ছিল। তার দলের দিক চিন্তা করেই সে হয়তো ওই ব্যবহারটা করছে। এটা অবশ্যই একজন ভালো প্লেয়ার আর খুবই ভালো মানের ব্যাটসম্যান। যদি দলে না থাকে, দলের উপর অন্যরকম একটা চাপ পড়ে। আশা করি তারপরও ভালো খেলবে ওরা। হয়তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এ বিষয়ে কিন্তু বলতে পারবো না। তবুও কথা হচ্ছে, যদি এরকম কোনো রুলস থাকে তাহলে এটা সবার বেলায় প্রযোজ্য হবে, শুধু তৌহিদ হৃদয় কেন। সে হয়তো ভালো খেলে এখন বা ভালো মানের ব্যাটসম্যান, দলের জন্য প্রয়োজন। এটা হয়তো ভেতরগত দিক বা এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে, এটা আমার জানা নেই। কিন্তু শাস্তি যদি এখন হয়, সাজা কেন ১ বছর পরে হবে? এটা এখনই হওয়ার কথা। আজকে খেলাটা পুরোটাই দেখেছি, তো আমার কাছে মনে হইতেছে যে মোহামেডানে জিতবে ইনশাল্লাহ। কারণ তাদের মোটামুটি একটা স্কোর আছে। আর আপনার আবহানির চেয়ে মোহামেডানের কিছু তারকা প্লেয়ার আছে। আমি ইনশাল্লাহ আশা করি যে জিতবে। মুস্তাফিজ ভাই আছে, তারপরে নাসুম ভাই, এরা মাহমুদুল্লাহ ভাই, কিছু তারকা প্লেয়ার আছে, ইবাদত ভাই আছে। তো ইনশাল্লাহ আজকে মোহামেডান জিতবে।